ভেবে দেখলাম আমার জীবনে যে সব অপ্রাপ্তি রয়েছে তার কারণটা আমি নিজেই। ভুলটা ঠিক কোথায় হয় আমি তা বুঝতে পারি না, শুধু একটা সময়ের পর বুঝি ভুল করেছি। আমি আজীবন সঠিক সিদ্ধান্ত নিয়েছি ভুল জায়গায়, নয়তো সঠিক জায়গায় নিয়েছি ভুল সিদ্ধান্ত। সময় এর সঠিক কোনো কাজই আমার ধারায় আজ পর্যন্ত হয়নি। ভুলটা হয়তো এখানেই। মাঝে মাঝে ভাবি আর ভাববো না, কপালে যা আছে তাই হবে, কিন্তু আমি এতটাই নিষ্কর্মা যে ভাবনাদের কিভাবে উপেক্ষা করতে হয় সেটাও জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগে আপনাদের স্বাগত। তো মিস্ট্রাপটা দেখতে পাচ্ছেন আমি গোছগাছ করে রেখে দিয়েছি। এই মিস্ট্রাপটা কিন্তু আজকে সরকারি থেকেই দিয়ে দিয়েছে। বাসাগুলোও কিন্তু সরকারি, এর জন্য জিনিসপাতিগুলোও কিন্তু সরকারি থেকেই দিচ্ছে। আলনাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি বাসাতে আসার পরই দিয়েছে। এই মিস্ট্রাপটাও আজকে দিয়ে গেল। আর বিশেষ করে পাতিলহাঁড়ি বা এমনি টুকিটাকি জিনিস কিন্তু রাখার জন্য এই মিস্ট্রাপটা খুবই দরকারি। তো সব ভাইয়েরা মিলে বলেছিল, এর জন্য কিন্তু বাসার জন্য এই মিস্ট্রাপটা নতুন করে কিনে দিয়েছি। আমার বাসা বলতে না, সবার বাসার জন্যই। তো যাই হোক, এর জন্য কিন্তু আমি মিস্ট্রাপটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আমার জায়গাগুলো মানে জায়গায় জায়গায় কিন্তু জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, তো একে একে কিন্তু আমি গোছগাছ করে নিব আর কি। আর এই সাইডে কিন্তু পেঁয়াজ, রসুন, আদা যা ছিল সবার নিচে রেখে দিয়েছি। তারপর কিন্তু সাইডে ডিব্বা ডাব্বা ছিল, ওগুলাও কিন্তু আমি গুছিয়ে রেখেছি। আর অনেক কিছুই গোছানো বাকি আছে, ভাবলাম যে হ্যাঁ আস্তে ধীরেই করে নেব। আর আলনার ওপরে কিন্তু হালকা ভিজা কাপড় আমি রেখে দিয়েছিলাম, ওগুলো শুকিয়ে গিয়েছে। তো ভাবলাম এখানে আমি একটু ভাঁজ করে রেখে দেই, কারণ আমার রুমে কিন্তু দুইটা আলনা, একটার ভিতরে ভালো করে গোছগাছ করা হয় আর এটা কিন্তু খালিই থাকে। এর জন্য কিন্তু ভিজা কাপড়গুলো এই সাইড শুকাতে দেওয়া হয় আর কি। আর এদিকে কিন্তু একটা বাটিতে চাউল ছিল, অল্প কয়টা চাউল ছিল, তো সেটাই আমি স্টাফের ভিতরে রেখে দিলাম। আর এই সাইডে কিন্তু রান্না করি আমি। আমার দুই রুমে কিন্তু দুইটা চৌকি, এখানে একটা চৌকি, ওই পাশে রুমেও একটা চৌকি আছে। এই চৌকিগুলা কিন্তু মানে সরকারি থেকে, মানে বাসাও সরকারি, বাসার ভিতরে জিনিসপাতিও সরকারি। আমার কিন্তু তেমন কিছু কিনতে হয় না, আর কিনতে গেলে তো অবস্থা খারাপই ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এইদিকে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন মটর ভাজা, ঝালমুড়ি আর একটা পেঁপে আছে। এক ভাইকে আমি খিচুড়ি দিয়েছিলাম, তো ওই ভাই কিন্তু ভালোবেসে এগুলো পাঠিয়ে দিয়েছে। তো তাই আপনাদের সামনে একটু দেখিয়ে দিলাম। আর এই যে পেঁপেগুলোও কেটে নিয়েছি, আপনাদের ভাই আর আমি খাচ্ছি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর যারা নতুন বন্ধু আজই আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব, যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে কিন্তু পেঁপে খেয়ে তারপর কিন্তু চলে এসেছি দুপুরে রান্না করতে। এখানে কিন্তু আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি, অল্প একটু রান্না করে নিচ্ছি আর কি। দুজন মানুষ, ওরকম কিন্তু রান্না করা লাগে না আর কি, মানে টুকটাক রান্না করলেই হয়ে যায় আর কি। আর বিশেষ করে মেয়ে মানুষ কিন্তু ওরকম খেতে চায় না অলসতার কারণে, কারণ যদি ছেলে মানুষ না থাকে, আর ছেলে মানুষ একজন আছে বিদায় আমার রান্না করা, না হলে কিন্তু এই রান্নাটাও হতো না, একটু একটু করলেই 2-3 দিন পার হয়ে যেত। তো যাই হোক, এইদিকে ভাতও হয়ে গিয়েছে আর এইদিকে আমি ডাল সিদ্ধ করে রেখেছি, ডালটাও বাগার দেব পরে। আগে ভাবলাম যে এদিকে মাংসটা নামিয়ে নেই, মাংসটা নামিয়ে তারপর ডালটা রান্না করে নেব আর কি। এদিকে কিন্তু মাংস ওদিকে হচ্ছে, আর এদিকে কিন্তু আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে, অনেক বাজার নিয়ে এসেছে এখানে। আর আমার না ইদানিং কেমন জানি মনে হচ্ছে যে জন্ডিস হয়েছে, মানে ভাবিরা বলছিল যে আপনার মনে হয় জন্ডিস হয়েছে, এরকম চোখ লাল লাল মনে হচ্ছে আর কি। তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম একটু ডাব নিয়ে আসতে, যে ডাব খেলে কিন্তু জন্ডিসের ইটা সেরে যায় আর কি। তো সে বলার পর কিন্তু সে দুটো ডাব নিয়ে এসেছে, অনেক বড় বড়। তো যাই হোক,
এদিকে কিন্তু অনেক বাজার নিয়ে এসেছে, তার পছন্দ মতো বাজার নিয়ে এসেছে। আর তার পছন্দ মতো বাজার করলেই বেশ ভালো হয়। আমি খেতে না পারলেও আমার কাছে কোনো ব্যাপার না। আর এই সাইডে আমার পছন্দের রসমালাই নিয়ে এসেছে। এটা কিন্তু আমি জানতামও না, সারপ্রাইজ হিসেবে নিয়ে এসেছে। আমি দেখে তো অনেক খুশি হয়ে গিয়েছি। আর এইদিকে নিয়ে এসেছে লুচির মতো আরকি, এটাকে কি বলে আমার সঠিক মনে নেই। এগুলা কিন্তু পাহাড়ি এলাকায় বিক্রি করে মরিচ ভর্তা দিয়ে খায় আরকি। বাজার থেকে নিয়ে এসেছিল। আর এদিকে ফাইনালি কিন্তু আমার রান্না-বান্না শেষ। এদিকে খাবার খেয়ে নিচ্ছি। ওইদিকে গরুর মাংস আর এদিকে ডাল আর ভাত। আর দেখতে পাইলেন ওইটা খাওয়ার পরপরই কিন্তু আমরা খাওয়া শুরু করে দিয়েছি। কারণ ওটা দিয়ে তো আর পেট ভরবে না কখনো। তো যাই হোক, বাজার থেকে নিয়ে আসার পর ওটা গরম, গরম ছিল। ওটা খাওয়ার পর কিন্তু ভাত খেয়ে নিয়েছি। তো ভাবলাম একটু বাজারগুলা গুছিয়ে নেই। গুছিয়ে রেখে দিলে না ভালো হবে আরকি। পরে আবার কখন গোছাবো? খাওয়া-দাওয়া শেষ করে এসেই কিন্তু আমি এগুলা গুছিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ২ কেজি মনে হয় বেগুন নিয়ে এসেছিল, একটা চাল কুমড়া নিয়ে এসেছিল। আর কিন্তু ২ ২ তার শাক নিয়ে এসেছিল, লাউ শাক। এই লাউ শাকটা আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দের। আমার তেমন খেতে ভালো লাগে না, ওর অনেক পছন্দের। আর এইদিকে অনেক বড়, বড় ২ টা ডাব নিয়ে এসেছিল আমার জন্য। তো যাই হোক, ওইদিকে কিন্তু ওগুলা গোছগাছ করে ভাবলাম শাকটাও তো কাটতে হবে। শাক না কেটে রাখলে কিন্তু লাল হয়ে যায়। আর পরে কাটতে গেলে ভালোও লাগে না। টাটকাটা কাটতে কিন্তু অনেক ভালো। মানে কাটতে ভালো লাগে আরকি। শুকায় গেলে তখন ভালো করে কাটা যায় না। তো এর জন্য কিন্তু আমি কেটে বেছে আমি ফ্রিজে রেখে দেবো। এর জন্য সবকিছু একবারেই কেটে নিচ্ছি। সবগুলা একবারে কেটে ফ্রিজে আলাদা, আলাদা করে রেখে দিব। আ সুবিধা হবে যখন ইচ্ছা তখন বের করে নেব। এখানে আস্ত কিছু পাতা রেখেছি, এগুলা বড়া খাওয়ার জন্য। লাউ পাতা দিয়ে কিন্তু বড়া খাওয়া যায়। আর এই সাইডে যে রেখেছি ওটা তরকারি খাওয়ার জন্য। আর দেখুন অনেক ময়লা বের হয়েছে। তো যাই হোক, আর ডাঁটাগুলা কিন্তু আমি খেতে পারি না, এর জন্যে তেমন নেই না। আর এইদিকে কিন্তু আমার রসমালাইটা খাওয়ার পালা। রসমালাইটা ডিপ করা ছিল, এর জন্য কিন্তু একটু অ নরমাল হয়েছে, তখন খেতে এসেছি। আর এই সাইডে করেছিলাম কচু শাক ভর্তা আর করেছিলাম বেগুন ভাজি। এগুলা কিন্তু আমি লাইনের ভাইদের খেতে দেব। লাইনের বলতে আপনাদের ভাইয়ার অফিস পার্টির লোকদেরকে পাঠাবো এই তরকারিগুলা। তারা ভর্তা খেতে চেয়েছিল, এর জন্যে। এর জন্য আমি করে বাটি ভরে রেখে দিয়েছি। আপনাদের ভাইয়া সময় মতো নিয়ে চলে যাবে আরকি। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি।